এই তিনটি আমল যদি ঠিক মতো করেন, ফজর সহ 5 ওয়াক্ত নামাজ, রাত্রি গভীরে তাহাজ্জুদ নামাজ, আর বেশি বেশি দোয়া, আমি আল্লাহ ওয়াদা দিলাম যা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, তাহলে হকের বিজয় হয়ে গেল, বাতিলের পরাজয় হয়ে গেল। অর্থাৎ এমন মুমিনদের হাতে আমি আল্লাহ তাআলা বিজয় তুলে দেব, বাতিলের পরাজয় দিয়ে দেব। তাহলে আল্লাহ তাআলা আমাদের বিজয়ের জন্য, সফলতার জন্য, আমাদের কামিয়াবির জন্য নামাজকে মাধ্যম বানাইছেন, তাহাজ্জুদকে মাধ্যম বানাইছেন, দোয়াকে মাধ্যম বানাইছেন। আমরা যদি 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেই, আমরা যদি আল্লাহর কাছে ডাকা ছেড়ে দেই, চোখের পানি ফেলা বন্ধ করে দেই, আমাদের বিজয় কোত্থেকে আসবে? বলো ভাইয়া। 1948 সালে ফিলিস্তিন এই ইসরায়েল জুলুম শুরু করছে। আজকে 77 বছর মুসলমানরা নির্যাতিত ফিলিস্তিন। এই 77 বছরে কত মিটিং, কত ফিটিং, কত গোল টেবিল, কত বৈঠক, কত আলোচনা, কত কিছুই করলো, কিন্তু ফিলিস্তিনের সমস্যা সমাধান হয় না। কারণ কলিজার ভিতরে বেঈমানদের যেহেতু সিদ্ধান্ত এই সমস্যার সমাধান করবে না, এজন্য মৌখিক কোনো কথা দিয়েই আর কি হয় না, সমাধান হয় না। তুমি যেহেতু ঘুমে সজাগ, এমনি চোখ বন্ধ করে রাখছো, তো তোমার উড়াইবো কেমন? তুমি ঘুমে থাকলে না সজাগ করা যাইতো, তুমি তো ঘুমে না, তুমি তো সজাগই। তুমি ইচ্ছা করে না চোখ বন্ধ করে রাখছো, এই জন্য না তোমার যতই ডাকে তুমি চোখ খোলো না। অথচ যদি বাস্তবিক ঘুমে থাকতে, তাইলে তো জাগানো যায়। আমাদের ওদের হালাত আছে, ওরা তো ইচ্ছা করে সিদ্ধান্ত নিয়ে রাখছে মুসলমানকে নিশ্চিহ্ন করে দিবে। এই জন্য মৌখিক কোনো বিবৃতি দিয়ে এগুলার সমাধান হবে না। আমাদের আল্লাহর সাথে সম্পর্ক, আমাদের জিহাদ ফি সাবিলিল্লাহ, আমাদের রক্ত, আমাদের জীবন বিলিয়ে দেওয়া, শাহাদাতের খুন, এর মাধ্যমে ইনশাআল্লাহ বিজয়ের পতাকা উড়বে, ইনশাআল্লাহ অবশ্যই উড়বে, কোনো সন্দেহ নেই। আমি এই মাত্র মাওলানা ইয়াহিয়াকে বলছি, ইয়াহিয়া মনে রাখবা, যদি কোনোদিন শুনো ফিলিস্তিনে আর একজন মানুষও মুসলমান বাইচা নাই, একজনও নাই, তারপরও খোদার কসম এ কথা যে এরপরও বলতে হবে বিজয় মুসলমানের হবে। বলে কেমনে? না কেমনে এই ব্যাখ্যা আল্লাহ আমাদেরকে দিতে হবে, এটা আল্লাহ বাধ্য না, আল্লাহ তাআলা দেখাবে বিজয় কেমনে। এটাই কথা। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান দান করেন, প্রত্যেকেই নিয়ত করেন এই জবান আল্লাহর দেওয়া, এই চোখ আল্লাহর দেওয়া। যার চোখ তার নাম বলতে পারে, যার জিহ্বা তার নাম পড়তে পারে না, তার কালাম পড়তে। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, বান্দা বলো আমি কি তোমাকে 2টা চোখ দেই নাই? আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি জিহ্বা দেই নাই? আমি কি 2টা ঠোঁট দেই নাই? আমি দিলাম, আমার নাম পড়তে পারো না, আমার নাম বলতে পারো না। আজকে সারা পৃথিবীতে মুসলমানদেরকে নিয়ে সারা বিশ্ব ঠাট্টা করতেছে। মুসলমানের রক্তে জমিন ভাসতেছে, মুসলমানের লাশ আকাশে ছিন্ন ভিন্ন হয়ে টুকরা টুকরা হয়ে যাইতেছে। আর বেঈমান শুধু বক্তব্য দেয়, বিবৃতি দেয়, আলোচনা করে, বৈঠক করে, এই সেই 9-6 কথা বলে। কারণটা কি? কারণ আমাদের রবের সাথে আমাদের সম্পর্ক, আমাদের মালিকের সাথে আমাদের সম্পর্কের ঘাটতি, যার কারণে নাফরমান বেঈমান আমাদের সাথে ঠাট্টা মশকারি করছে। এজন্য আমরা প্রত্যেকেই আমাদের আল্লাহর সাথে আমাদের সম্পর্ক ফিরাইতে হবে, নাই তো মুসলমানের বিজয় আসবে না বন্ধু। ধীরে 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 মজলুমের সংখ্যা বাড়তেছে, মজলুমানের সংখ্যা। বিরত থাকার তো কোনো নামই নাই, বরং ইসরায়েলের ইহুদি কুত্তারা গাজা, রাফা, মুসলিম অধ্যুষিত এই জায়গা একদম সমান করে ফেলছে। এখন আর একটা ঘরও মাটির উপরে অস্তিত্ব নাই, একজন মুসলমানেরও নাই, সব সমান করে ফেলছে গত কয়েকদিনের আক্রমণ। তাহলে আমি বেশি আফসোস লাগে আমার
যার কলিজার ভিতরে ঈমান আছে, ইসলাম আছে, সে কিভাবে এই নির্মম পরিণতি মুসলমানের দেখে। ওই দিন পত্রিকায় ছবি দিছে, দেখো যে 6 বছরের একটা বাচ্চা মেয়ে, আমি নিজে দেখছি ছবিটা, বাচ্চাটা সাক্ষাৎকার দিতেছে, বলতেছে সাংবাদিকের কাছে, 6 বছর বয়স, বলতেছে আমি অন্যদের সাথে খেলতেছিলাম, হঠাৎ করে বোমা পড়ছে, বোমার আঘাতে আমি বেহুশ হয়ে গেছি, যখন আমার হুঁশ ফিরে আসছে, ও বাচ্চা মেয়ে বলতেছে আমি দেখি তাকায় আমার হাতটা নাই, আমার ডান হাতটা আমার থেকে বিচ্ছিন্ন, আমার হাত কোথায় উড়ে গেছে আমি জানি। এইভাবে জলজ্জান্ত 3 বছরের 10 বছরের মাসুম নিষ্পাপ বাচ্চা যারা হত্যা করে, তারা তো কুত্তাও হইতে পারে না, মানুষ তো দূরে থাক, এরা তো কুত্তাও না। ইসরায়েলের এই বেঈমানগুলো, নেতানিয়াহুর এই অনুসারীগুলো, কিন্তু তারা এইভাবে মুসলিম নিধন করছে। আর আমাদের ছেলেরা, আমাদের মুসলমান ছেলেরা এখনো আগের মতোই চুল, চেহারা, মোবাইল, নারী, ছবি, অশ্লীল দৃশ্য, এত পাষাণ যে এক ফোঁটা চোখের পানি। আয় হায় জালেম, কেমনে এত বড় জালেম হইলি বেটা, কেমনে এত বড় জালেম হইলি। একই সময়ে পৃথিবীতে যখন, এটা তো ঘটনা যদি এমন হইতো যেটা রূপকথা, গল্প, পিছনের কোনো কাহিনী, এটা তো এই মুহূর্তের চলমান বাস্তবতা। পৃথিবীর এই ছোট্ট পৃথিবীর এক পাশে যখন মুসলমানের রক্তে লাশ সে জমিন গড়াগড়ি খাচ্ছে, আর আমাদের ছেলেরা এক ওয়াক্ত নামাজও পড়ে না, সারাদিন মোবাইল থেকে চোখটাও ফিরায় না। কেমনে জাতি টিকবে, কিভাবে টিকবে? এই জন্য এই অল্প কয়েকজন আমরা যারা আসছি, 1 নম্বর তালেব ইলম, তোমাদের কথা শেষ, তোমাদের কথা বলছি আমি, কোরআন এবং সুন্নাহর ইলম এটাই শ্রেষ্ঠতম ইলম। অতএব গোটা পৃথিবীর নাসক লাফাক, গোটা পৃথিবী বেহায়া উলঙ্গপনা হয়ে যাক, তুমি ওইখানে দাঁড়াইয়াও বলবা লা ইলাহা ইল্লা। अगर चे बुत है जमात की आस्तीनों में, मुझे है हुक्म खुदा ला इलाहा इल्ला। আমার আব্বা, আমার মনে আছে, আমি যখন দাখিল এসএসসি দাখিল পাস করছিলাম 1998 সালে, সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে সারা বাংলাদেশে ফার্স্ট হয়েছিলাম, সমগ্র বাংলাদেশে 1 নাম্বার। তো অনেকেই আব্বার মুসল্লিরা কুমিল্লা শহরে আব্বারে বলছিল, হুজুর আপনার এই ছেলেটারে জেনারেল লাইনে পড়ান, বড় কিছু হবে, তার রেজাল্ট ভালো, মেধাবী, ইত্যাদি ইত্যাদি। আমার আব্বা বলছিল যে আসমান যদি ভাঙ্গা আরেকবার হয়, জমিন যদি উল্টাইয়া আবার ভাও হয়, হইতে পারে, কিন্তু আশরাফ, আমি আলী আশরাফ আমার আব্বার নাম, এই যে আমার নামে আশরাফি, এটা আমার আব্বার নাম। তো আমি আলী আশরাফ যে সিদ্ধান্ত নিছি, আমার সন্তান যতগুলো সবগুলো দিন শিখবে, এখান থেকে আমি এক চুল নড়ব, এক চুল নড়ব। হ্যাঁ, এই জন্য আমরা প্রত্যেকেই দিন শিখি। তোমরা আর যারা তোমরা এমনি আসো, ছেলেরা, বাবারা, সবার কাছে অনুরোধ করছি, আমরা মুসলমানদের এই নির্মম করুণ হালাতে আমাদের বিবেকের কাছে, এটা একজনকেই বললাম, একজনকেই বলি, এটা আমাদের দাবি, এটা আমাদের বিবেকের দাবি। এখন আমরা আল্লাহর কাছে কান্না করা, কমপক্ষে চোখের পানি ফেলা, আল্লাহকে সেজদা করা, আল্লাহর দিকে ফিরে আসা, আল্লাহর দিকে ফিরে আসা। আল্লাহ তাআলা এখানে 3টা আমল বলছেন, এই সংক্ষেপ কথা শেষ। আল্লাহ বলছেন যে হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফজরের নামাজ সহ আপনি 5 ওয়াক্ত নামাজ যত্নের সাথে আদায় করুন। 2, রাত্রি গভীরে তাহাজ্জুদ নামাজ আদায় করুন। আমার এলাকায় দেখছি
কোটি কোটি টাকার মালিক, কোটি 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 টাকার মালিক বেটা, হেইতে বেটা ফেফার উল্টে দেয়। তাইলে এর নামে, এর কোম্পানির নামে ঢাকা শহরের রাস্তার জায়গার নাম হয়ে গেছে ওই কোম্পানি। যাই হোক, তাহলে বুঝাইতে চাইলাম একদম মূর্খ ছিল, দুনিয়া ভোগ করতেছে। তার অধীনের কর্মচারী হইলো তোমার ডক্টরেট ডিগ্রি করা কর্মচারী, যে তার কর্মচারী যিনি বড় পিএইচডি করা, সে কয় ওনারে স্যার 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 স্যার, এইতে স্যার কি এইটাও তো কইতে পারে, তার বাপে জানেনি স্যার। কিন্তু আল্লাহ তাআলা তাকে কোটি কোটি টাকা সম্পদ দিচ্ছে। তাহলে দুনিয়া ভোগ করার জন্য এই পড়ালেখা না হলেও চলত, কিন্তু কোরআন এবং সুন্নাহর ইলম ছাড়া আখিরাত মিলবে না। তাহলে বাংলা অঙ্ক ইংরেজি ছাড়া দুনিয়া মিলবে, কিন্তু কোরআন সুন্নাহ ছাড়া আখিরাত মিলবে না। আখিরাত তোমার মামুর বাড়ি না, আখিরাত তোমার মামুর বাড়ি না, আখিরাত কারো চাচার শ্বশুর বাড়ি না, আখিরাত বন্দেগীর বিনিময়। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, জাযাআম বিমা কানু ইয়ামালুন, আমি আল্লাহ তাআলা তোমাকে এই যে জান্নাতের বিনিময় দিচ্ছি বান্দা, তোমার সারা জিন্দেগীর আমলের বিনিময়ে আমি আল্লাহ দয়া করে তোমার জান্নাত দিয়ে দিলাম। এ তোমার সেজদার বিনিময়। কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহ জান্নাতি বান্দাকে বলবে, দুনিয়ার জীবন যে তুমি নেক আমলগুলো করেছিলে, আজকে তার বিনিময়ে আমার এই জান্নাতে খাও পান করো নিশ্চিন্তে নির্বিঘ্নে, নির্বিঘ্নে। এই জন্য প্রত্যেকটা আমলের জন্য ইলম জরুরি, ইলম জরুরি, কোরআন সুন্নাহর ইলম। এমনকি ঈমানের জন্য ইলম জরুরি। ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লা, ফা'লাম, আল্লাহ বলছে এ কথার ইলম অর্জন করো যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। এইটারও ইলম তোমার দরকার যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই বলতে কি, শিরিক কি, কুফর কি, ঈমান কি, তাওহীদ কি, ইখলাস কি, এটাও শেখা দরকার, এটাও জানা দরকার, এটাও বুঝা। অসংখ্য মানুষ এমনও আছে যাদের জবানে তো কালেমা এটা পড়তে পারে, বিশ্বাসে, কথায়, আচরণে, কলিজার ভিতরে কোনো বিষয়ে সে ঈমান হারা, সে জানেও না। কোনো শব্দ, কোনো বাক্য, কোনো বিশ্বাস এমন করে রাখছে, এমন বলে ফেলছে যার দ্বারা তার ঈমান চলে গেছে। অথচ সে মুখেও এখনো পড়তে পারে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কইতে পারে, কিন্তু বাস্তবে তার কি নাই? ঈমান নাই, তার তো খবরই নাই। আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ বলছে, বান্দা এমন হতে পারে যে তোমার পুরা জিন্দেগীর আমল ছুটে গেছে, অথচ তুমি জানো না। ওয়া আনতুম লা তাশউরুন, তোমার জানাই নাই, জানাই নাই। আহা ছেলেরা, তোমাদেরকে বলি বাবা, অনেক কথা, অনেক বিশ্বাস এমন আছে যে কারণে বেঈমান হয়ে যায়। অথচ তুমি তো মনে করছো তুমি শুক্রবারে জুমার নামাজ পড়ছো, তুমি মনে করছো তুমি শবে বরাতে নামাজ পড়ছো, তুমি মনে করছো তুমি রোজা রাখছো, কিন্তু এই সবগুলো কাউন্ট হওয়ার জন্য ঈমান জরুরি। এগুলো সব কাউন্ট হওয়ার জন্য ঈমান জরুরি, ঈমান জরুরি। বিশ্বাস মূল বিষয়। ঈমানের সমস্যা, আকীদার সমস্যা বড় সমস্যা, বড় সমস্যা। এই জন্য ইলম জরুরি। কোরআন সুন্নাহর ইলম আমাদের প্রত্যেকে জরুরি। আমাদের হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া কে আমাদের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের যিনি সম্মানিত খতিব, বাংলাদেশের মানুষ তাকে যেটুকু চিনে, আরব বিশ্ব, গোটা পৃথিবীর ওলামা মানুষরা তারে তার চাইতে 100 গুণ বেশি চিনে। বাংলাদেশে তিনি যেতটুকু সম্মানিত, মধ্যপ্রাচ্যে, আরব বিশ্বে উনি তার চাইতে 100 গুণ বেশি সমাদৃত। জানো নি? আসা আরব বিশ্বের ইউনিভার্সিটিতে
হযরতের কিতাব সিলেবাস হিসাবে পড়ানো হয়। এই খতিব সাহেব তার বাবাই বলছিল আব্দুল মালিক দিয়ে বিহ ভবিষ্যতে তে কেমনে চলবো। আহারে আমাদের কুমিল্লার অনহরগঞ্জের লাকসামের হুজুরের বাড়ি, আমি এই গত 6 মাস আগে ওনার বাড়ির সামনে ওয়াজ করে আসছি। ওনাদের বাড়িটা দেখতে গেছি, ছোট্ট একটা বেড়ার ঘর, বাংলা সোনা, অথচ উনি সারা পৃথিবী বিখ্যাত আগে, পৃথিবী বিখ্যাত। আমি ওই এখন মাওলানা ইয়াহিয়ারে বলছি, পুকুরের পানি লড়লে তো পুরাটাই লড়ে বোঝা যায়, মহাসাগরের নিচে অনেক ঝড় তুফান তোলপার হয়, উর্ফি দিয়া তাকাইলে মনে হয় পানি একদম শান্ত, কিন্তু ভিতরে তুফান চলতেছে। তা আমাদের বাংলাদেশে তো আমরা অনেকে অনেক বক্তারে মনে করি, এবারে সব বক্তা, সুবহানাল্লাহ, উনি শরীয়ত, উনি মারেফত, উনি তরিকত, উনি রাহনুমায়ে শরীয়ত, পীরানে পীর, দস্তগীর, উনি ভৈরবের ফুল, যমুনার ব্রিজ, কাঁটা বালিশ, লোড়া বদনা, সব সব বক্তা। মানে একজন মানুষের কাছে হয়তো একটু পরিচিত হয়েছে, আল্লাহ করাইছে, এবার যত সাপ সবরের উপর, এবার সাত ডালাই বক্তা সাজাইতে হবে, এইবার মোটরসাইকেল কিনছে, এটার দোয়া, এটা ওই বক্তা, বক্তা একটা মোটরসাইকেলের দোয়াও করতে হবে, যার যত মুশকিল সব কিছুর মধ্যে। অথচ আপনার বাস্তবতা হল এমন অসংখ্য আলেমে দ্বীন আছে যাদের ভেতরে সাগর মহাসাগরের ঢেউ চলতেছে, কিন্তু পৃথিবীবাসী টেরও পায় না, পৃথিবীবাসী জানেও না। একটা জিনিস মনে রাখতে হবে, আল্লাহ তাআলার দুইটা সিফাত, আয-যাহির আল বাতিন। আয-যাহির মানে যিনি প্রকাশকারী, আল বাতিন মানে যিনি গোপন করে রাখেন, আবৃতকারী। তো আল্লাহ তাআলার সিফাতগুলো আল্লাহ বান্দার উপরে তার বহিঃপ্রকাশ করে। যেমন আল্লাহ গফুর, তো আল্লাহ বান্দার উপরে তার মাগফিরাতটা কি করে, বহিঃপ্রকাশ করে, মানে মাফ করে দেয়। আল্লাহ তাআলা আজিজ, শক্তিশালী, তো আল্লাহ তাআলা তার সৃষ্টির উপরে তার শক্তিটাকে কি করে, বহিঃপ্রকাশ। কথাটা বুঝছেন কিনা? তুমি বুঝো কমপক্ষে বেটা ইলিয়াস। তো আল্লাহ তাআলা তার নামের সিফাত তার সৃষ্টির উপরে কি করে, বহিঃপ্রকাশ করে। ঠিক আল্লাহর দুইটা নাম, আয-যাহির যিনি প্রকাশ করেন, আল বাতিন যিনি গোপন রাখেন, আবৃতকারী। তো আল্লাহ তাআলাও তার বান্দাদের মধ্য থেকে এই দুই নামের আলোকে কাউকে তিনি প্রকাশ করেন, কাউকে তিনি গোপন রাখেন। বুঝছেন মুশাহাদা? এটা আল্লাহ তাআলার কুদরত। যারে তিনি প্রকাশ করছেন তো তারে আল্লাহ তাআলা আয-যাহির নাম থেকে দিয়েছেন, যারে তিনি গোপন রাখছেন তারে আল বাতিন থেকে। পৃথিবীকেও চিনছে না আর কি। হাসরের ময়দানে দেখা যাবে বাদশাহ, বাদশাহ, তখন বাকিরা এই যারা স্লোগান দিছে তারা গো ইন্না লিল্লাহ, কি ধরা খাইলাম, স্লোগান দিলাম কারে, বুজুর্গ কেডা, বুজুর্গ তো বড়া না, আয় হায়া কি ভুল করলাম। এই জন্য আল্লাহ তাআলা তার উভয় নাম জাহের করে, আল্লাহ প্রয়োগ করে, বহিঃপ্রকাশ করে। এই জন্য কাউকে যদি পৃথিবী খুব চিনে তার জন্য শুকর আদায় করা, কাউকে যদি কেউ না চিনে তার জন্য শুকর আদায় করা। সারা দুনিয়া চিনুক বা না চিনুক, আমার মালিক চিনে কিনা সেটা হলো দেখার। আমরা ওই বুজুর্গরা যারা আল্লাহর ওলিরা তো সাদামাঠা উদাহরণ দেয়। আমার মনে আছে আমি ছাত্র জীবনে বয়ানে শুনছি,